ডিয়ার লার্নার্স, এখন আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ হলো কতগুলো শব্দ গুচ্ছ যখন একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজ বলে। আমরা ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অনুপস্থিত থাকি। ফ্রেজ সাধারণত 7 প্রকার। ডিয়ার লার্নার্স, ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব উপস্থিত থাকে এবং ফ্রেজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অনুপস্থিত থাকে। ফ্রেজ সাধারণত 7 প্রকার: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। এখন আমরা প্রত্যেকটি প্রকার নিয়ে বিশদভাবে আলোচনা করব। লার্নার্স, নাউন ফ্রেজ হলো যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। নাউন ফ্রেজ সবসময় সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে। যেমন আমরা এক্সাম্পল দেখি, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। এখানে টু সুইম হলো সাবজেক্ট, তাই এটি নাউন ফ্রেজ। তারপরে হি ইজ এ ম্যান অফ লেটার্স, এখানে ম্যান অফ লেটার্স হলো অবজেক্ট। আমরা নাউন এবং সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে ফ্রেজ বসে সেটি নাউন ফ্রেজ। তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। আমরা জানি কোনো সাধারণ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে এবং অতিরিক্ত কোনো অংশ থাকলে সেটি অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভই হলে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন আমরা প্রথমে সেকেন্ড এক্সাম্পলটাকে দেখবো, ইট ইজ এ গুড রিং। এখানে ইট হলো সাবজেক্ট, ভার্ব, এটি হলো রিং হলো অবজেক্ট, আর গুড হলো অ্যাডজেক্টিভ। রিং সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে গুড অ্যাডজেক্টিভ, তাই এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে প্রথম এক্সাম্পলটা একটু দেখি, ইট ইজ এ রিং অফ গুড। এখানে সাবজেক্ট, ভার্ব এবং রিং হলো অবজেক্ট, অফ গুড হলো অতিরিক্ত অংশ, রিং হলো নাউন। আর নাউনের পরে যদি প্রিপোজিশন থাকে, তারপরে যদি আবার নাউন থাকে, সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আশা করি সকলে নাউন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ফ্রেজ নিয়ে আলোচনা করব। লার্নার্স, এখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো ভার্বকে হাউ কিভাবে, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রশ্ন করে যে ফ্রেজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। যেমন দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে। এখন আমরা যদি প্লেকে কোথায় দিয়ে প্রশ্ন করি, তারা কোথায় খেলে, ইন দ্য ফিল্ড, তাই উত্তর হবে ইন দ্য ফিল্ড, তাই এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে আগে আমরা এই 3 নম্বর এক্সাম্পলটা একটু দেখি, হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভেতরে। আমরা যদি ভার্বকে কোথায়, এখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো ভার্বকে হাউ কিভাবে, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন দ্বারা প্রশ্ন করলে যে ফ্রেজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। যেমন দে প্লে ইন দ্য ফিল্ড, এখানে ইন দ্য ফিল্ড হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এর বাংলা হলো তারা মাঠে খেলে। আমরা যদি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে ইন দ্য ফিল্ড উত্তর পাবো। যেমন তারা কোথায় খেলে, মাঠে। তারপরে আওয়ার ক্লাস বিগিনস ইন জানুয়ারি, এখানে ভার্ব প্রিপোজিশন প্লাস নাউন থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এখানে বিগিনস ভার্ব, তারপরে ইন প্রিপোজিশন
জানুয়ারি নাউন, তাই এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে হি ইজ ইন দ্য রুম, ইন দ্য রুম এটিও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে এখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। কোনো ফ্রেজ যদি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। যেমন প্রিপোজিশনাল ফ্রেজে নাউন থাকে, প্রিপোজিশন থাকে, তারপরে নাউন থাকে, তারপরে প্রিপোজিশন থাকে। যেমন দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, এখানে ইন ফ্রন্ট অফ মাই হাউস হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে ইন প্রথমে প্রিপোজিশন ইন আছে, তারপরে নাউন ফ্রন্ট, তারপরে আবার প্রিপোজিশন আছে, তাই এটি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর ভার্বাল ফ্রেজ হলো যে ফ্রেজ ভার্বের মতো কাজ করে তাকে ভার্বাল ফ্রেজ বলে। যেমন হি গেভ আপ স্মোকিং, এখানে গেভ আপ ভার্বাল ফ্রেজ, সে স্মোকিং ছেড়ে দিয়েছে। তারপরে শি লুকস আফটার হার ফ্যামিলি, এখানে লুকস আফটার ভার্বাল ফ্রেজ। লুক আফটার মানে সে দেখতে তার পরিবারের মতো। লার্নার্স, আশা করি সকলে ভার্বাল ফ্রেজ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ফ্রেজ নিয়ে আলোচনা করব। লার্নার্স, ইন্টারজেকশনাল ফ্রেজ হলো যে ফ্রেজ দ্বারা আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। যেমন ও মাই গড হোয়াট শেল আই ডু, এখানে ও মাই গড ইন্টারজেকশনাল ফ্রেজ। তারপরে কনজাংশনাল ফ্রেজ হলো যে সংযোগ স্থাপন করে একটি সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্সের সংযোগ স্থাপনের জন্য যেসব ফ্রেজ ব্যবহৃত হয় তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন দ্য স্টুডেন্ট স্টুড আপ অ্যাজ সুন এজ দ্য টিচার ইন্টার দ্য রুম, এখানে অ্যাজ সুন এজ হলো কনজাংশনাল ফ্রেজ। আশা করি সকলে ফ্রেজ বুঝতে পেরেছেন। এখন আমরা ফ্রেজের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। লার্নার্স, এতক্ষণ আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, এখন ফ্রেজের কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি কোয়ালিফাইং দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এখানে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটি সাবজেক্ট হিসেবে বসেছে। আমরা জানি সাবজেক্ট হিসেবে কোনো ফ্রেজ বসলে সেটি নাউন ফ্রেজ হয়। দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হাউস, এখানে এ হিউজ বিউটিফুল হাউস এটি অবজেক্ট হিসেবে বসেছে, তাই এটি নাউন ফ্রেজ। তারপরে হি ইজ ইন দ্য রুম এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই আলোচনায় বলেছিলাম কোনো সেন্টেন্সে যদি ভার্ব থাকে, এরপর যদি প্রিপোজিশন, তারপরে যদি নাউন থাকে সেটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে লাস্ট উইক হি রিসিভড দ্য অ্যামাউন্ট, আমরা যদি ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো লাস্ট উইক, তাই এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দ্য শার্ট হুইচ বট মাই ফাদার ফর মি সুটস মি ওয়েল, এখানে দ্য শার্ট সাবজেক্ট, সুটস এটি ভার্ব, মি ওয়েল এটি অবজেক্ট, আর বাকি অতিরিক্ত অংশ হুইচ বট মাই ফাদার ফর মি এটি, তাই এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে হি ওয়ার্ক অল ডে লং, এখানে অল ডে লং হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে হি গোস টু স্কুল এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ প্রথমে ভার্ব আছে, তারপরে প্রিপোজিশন আছে, তারপরে নাউন আছে। তারপরে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, এখানে দ্য ম্যান সাবজেক্ট, ওয়ান্টস হলো ভার্ব, আর এটি অবজেক্ট। মানে অবজেক্ট হলে সেটি নাউন ফ্রেজ হয়। লার্নার্স, আশা করি সকলে ফ্রেজ বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।